জোকা থেকে মাঝেরহাট পর্যন্ত মেট্রো পরিষেবা শুরু হয়েছে, তবে নানা জটিলতায় আটকে ছিল মাঝেরহাট থেকে এসপ্ল্যানেড পর্যন্ত অংশের কাজ, আর সেই জট কেটেছে বলে দাবি মেট্রো রেল কর্তৃপক্ষের। তবে বউবাজারের অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে সাবধানে পা ফেলছে মেট্রো কর্তৃপক্ষ, কারণ ওই এলাকায় রয়েছে বহু ঐতিহ্যবাহী স্থাপত্য। জোকা থেকে মাঝেরহাট পর্যন্ত 7.75 কিলোমিটার মেট্রো পরিষেবা চালু হয়েছে, তবে নানা জটিলতায় আটকে ছিল মাঝেরহাট থেকে এসপ্ল্যানেড পর্যন্ত প্রায় 6.2 কিলোমিটার মেট্রো পথের কাজ। এর আগে ময়দান মার্কেট স্থানান্তর ও গাছ কাটা নিয়ে তৈরি হয়েছিল জটিলতা। তবে রেল বিকাশ নিগম লিমিটেড জানিয়েছে, দেশের প্রথম প্রায় 650 গাছকে শেকড় সহ তুলে শিয়ালদা কামারডাঙ্গা এলাকায় পুনর্বাসন করা হয়েছে। এরপরেই মেট্রো পথ স্থাপনের রাস্তা। 2025 সালের ফেব্রুয়ারি মাস থেকে শুরু হবে জোকা বিবাদীবাগ, অর্থাৎ এই মুহূর্তে জোকা এসপ্ল্যানেড মেট্রোর ভিক্টোরিয়া স্টেশন। এই স্টেশন তৈরির ক্ষেত্রে বিশেষভাবে সতর্কতামূলক ব্যবস্থা নিচ্ছে মেট্রো কর্তৃপক্ষ। তার সব থেকে বড় কারণ বউবাজারের ঘটনা। বউবাজারের ঘটনাতে যেভাবে মেট্রো সুড়ঙ্গ করতে গিয়ে একের পর এক বাড়িতে ফাটল এবং কার্যত একাধিক রাস্তা সম্পূর্ণ খালি করে দিতে হয়েছে, এখানে কিন্তু সেই বিষয়টি মাথায় রেখে বিশেষ সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হচ্ছে। কারণ এই ভিক্টোরিয়া স্টেশন যেখানে তৈরি হবে তার আশপাশে রয়েছে একের পর এক সৌধ, যে সৌধগুলির প্রত্যেকটি হেরিটেজ। মাঝেরহাট থেকে এসপ্ল্যানেড পর্যন্ত দুই ভাগে ভাগ করা হয়েছে মেট্রোর কাজ। মাঝেরহাট থেকে পার্ক স্ট্রিট মেট্রো স্টেশন পর্যন্ত কাজ হচ্ছে টানেল বোরিং এর মাধ্যমে। ভিক্টোরিয়া স্টেশনের আশপাশে রয়েছে ভিক্টোরিয়া মেমোরিয়াল, শহীদ মিনারের মতো একাধিক ঐতিহ্যবাহী স্থাপত্য। ঐতিহ্যপূর্ণ স্থাপত্য যাতে আঁচ না লাগে সেজন্য কম্পন রোধী যন্ত্রের ব্যবহার করা হচ্ছে। ইনস্ট্রুমেন্টেশনের মাধ্যমে এবং প্রপার একদম কনসালটেন্টের ভিউজ নিয়েই কাজটা করছি। এইখানে ইট ইজ এ প্ল্যান্ড সাইট, তো এইখানে এরকম হওয়ার কোনো চান্স নেই। মাঝেরহাট স্টেশনের পর খিদিরপুর, ভিক্টোরিয়া, পার্ক স্ট্রিট ও এসপ্ল্যানেড এই 4টি স্টেশন তৈরি হচ্ছে। স্টেশনগুলি হবে ভূপৃষ্ঠ থেকে প্রায় 17 মিটার নিচে। এই স্টেশনগুলি অন্যান্য মেট্রো স্টেশনের তুলনায় সম্পূর্ণ আধুনিক বলেই জানিয়েছেন মেট্রো আধিকারিকরা। অন্যদিকে পার্ক স্ট্রিট থেকে এসপ্ল্যানেড পর্যন্ত কাজ হবে কাট অ্যান্ড কাভার টানেলের মাধ্যমে, অর্থাৎ ভূগর্ভের ওপরে সম্পূর্ণ মাটি খনন করে সেখানে টানেল বসানো হবে। ভিক্টোরিয়ার পর থেকে পার্ক স্ট্রিট পর্যন্ত মেট্রো যাবে ব্রিগেড প্যারেড গ্রাউন্ডের নিচ দিয়ে। ব্রিগেড প্যারেড গ্রাউন্ড ভারতীয় সেনার এখতিয়ারে, তাই সেখানে এলিভেটেড মেট্রো করিডর তৈরি সম্ভব নয়। এই প্রকল্প 2027 সালে শেষ হওয়ার কথা থাকলেও তা পিছিয়ে যাবে আরও 2 বছর। আজ থেকে প্রায় 13 বছর আগে শুরু হয়েছিল এই মেট্রো প্রকল্প। সেই সময় প্রস্তাবিত ব্যয় ধরা হয়েছিল 2619 কোটি টাকা, কিন্তু খরচ বাড়তে বাড়তে এখন পৌঁছেছে প্রায় 5000 কোটি টাকায়। স্বাভাবিকভাবেই বিপুল ব্যয় এবং প্রকল্প শেষ করার সময়সীমা বেড়ে যাওয়া মেট্রোর আধিকারিকদের কপালে চিন্তার ভাঁজ ফেলেছে। ক্যামেরায় তরুণের সঙ্গে অয়ন ঘোষালের রিপোর্ট, জি 24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।